খুব অল্প সময়েই জুলাইওয়ালারা আর জুলাইওয়ালিরা বাংলাদেশ দখল করে ভেবেছে যে তারা সর্বক্ষমতাবান। তারা যে সর্বক্ষমতাবান তার প্রমাণ বাংলাদেশ হাড়ে হাড়ে পাচ্ছে। দুপুরবেলা আদালতের রায় হয় রিমান্ডে নিয়ে যাওয়ার জন্য, জিজ্ঞাসাবাদের জন্য, আর সন্ধ্যায় জামিন হয়ে বাসায় ফেরা এক নাবালেগ জুলাইওয়ালি, যার জুলাই পরবর্তী তৎপরতা নিয়ে সারা দেশের মানুষ অবগত। দেশের আদালত নাকি সরকারের চাপ মুক্ত, কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুলের চাপে এই নাবালেগ জুলাইওয়ালিকে মুক্তি দেওয়া কিংবা হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখার স্বীকারোক্তি দিয়ে পুলিশকে আবারও হুমকি দেওয়া ব্যক্তিকে মুক্ত করে আনার যে বিষয়টা বাংলাদেশে চলছে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এই বাংলাদেশি জুলাইতে সৃষ্টি করা হয়েছে। হত্যাকারীদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, তারা মুক্ত থাকবে, আর যারা হত্যার শিকার হয়েছে তাদেরকে দিয়ে কারাগারগুলো ভরে ফেলা হবে, তারা মুক্তি পাবে না। জুলাই সন্ত্রাসীদের সর্দার আসিফ নজরুল গং সেটা জান প্রাণ দিয়ে হলেও নিশ্চিত করবেন, করছেন এবং ভবিষ্যতেও করবেন। রাষ্ট্র কি আইনের দ্বারা চলবে নাকি পরিচয়ের দ্বারা? যে মুহূর্তে পরিচয় আইনকে ছাপিয়ে যায় সেই মুহূর্তে রাষ্ট্র তার চরিত্র হারায়। সুরভির ঘটনায় সেটাই ঘটেছে, নির্লজ্জভাবে প্রকাশ্যে আর উদাহরণ তৈরি করে। দুপুরে আদালত রিমান্ড দিয়েছেন, বিকেলে আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে বলেছেন যে তিনি ব্যবস্থা নিচ্ছেন, আর সন্ধ্যার আগেই সুরভির জামিন হয়ে গেছে। সন্ধ্যায় তার বাসায় আবার সন্ত্রাসীদের মিলন মেলা বসেছে। এই গতিটা যে আইনের শাসনের নয়, ক্ষমতার, এবং কেবলমাত্র ক্ষমতা, তাতে আপনার কোনো সন্দেহ আছে? আমার নেই। এই পুরো সমীকরণে আদালত ছিল একটি আনুষ্ঠানিক স্টপেজ মাত্র। সিদ্ধান্তটা আগেই হয়ে গিয়েছিল মিন্টো রোডে আসিফ নজরুলের বাসার বসার ঘরে। সুরভি অপ্রাপ্তবয়স্ক, এই তথ্যটা গুরুত্বপূর্ণ কিন্তু মুখ্য নয়। মুখ্য হলো আইন উপদেষ্টার হস্তক্ষেপ। অপ্রাপ্তবয়স্ক হলে সংশোধনাগার আছে, তার প্রক্রিয়া আছে, শিশু আইন সবকিছু আছে, সেগুলোর কোনোটাই কিন্তু সুরভির ক্ষেত্রে অনুসরণ করা হয়নি। কারণ সুরভির পরিচয় আপনারা দেখেছেন 32 নম্বর ভাঙার সময়, সুরভির পরিচয় আপনারা দেখেছেন রাস্তায় মব করার সময়, সুরভির পরিচয় আপনারা দেখেছেন কি সব ছিঁড়ে ফেলার স্লোগানে। কথিত জুলাই যোদ্ধা পরিচয় আছে তারা নিজেদেরকে এই পরিচয়ে সুখী নয় একটুও। কারণ হচ্ছে তারা তো আসলে জুলাই যোদ্ধা নয়, তারা জুলাই খুনি হিসেবে পরিচিতি পেতে চায়। না হলে রাজপথে নেমেই কেন তারা খুনের ডাক দেয়? এই যে ধরুন হাসনাত, সার্জিস, নাহিদ কিংবা এই নাবালেগ সুরভিরা, তারা তো কি যেন ছিঁড়ে ফেলতে চায়, ধরে ধরে জবাই করতে চায়। তাদের এই জুলাই খুনি পরিচয়টা হয়ে উঠেছে একটি অলিখিত ইন্ডেমনিটি। আর এই ইন্ডেমনিটি কোনো সংসদে পাশ হয়নি, পাশ হয়েছে সোশ্যাল মিডিয়ার চাপে, নির্বাহী ক্ষমতার দম্ভে। আসিফ নজরুলরা সেটি পাশ করে দিয়েছেন। এখানে কেউ যদি বলেন আইন উপদেষ্টা মানবিক ছিলেন, তাহলে একটা প্রশ্ন তুলতে চাই। মানবিকতা কি কেবল নির্বাচিতভাবে প্রয়োগ করা যায়? যে মানবিকতা আদালতের আদেশকে দুমড়ে মুচড়ে দেয়, সে মানবিকতা আসলে ক্ষমতার প্রদর্শন। একজন ধরুন আওয়ামী লীগ সন্দেহে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ছাত্রলীগ সন্দেহে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে কি আসিফ নজরুল এভাবে মুক্তি করে দেবেন না তো? আর ক্ষমতার এই প্রদর্শনী অপরাধকে উৎসাহিত করছে। জুলাই খুনিদের সর্দার আসিফ নজরুলের বার্তাটা একদম পরিষ্কার। তুমি যদি আমাদের লোক হও, অর্থাৎ জুলাই খুনি হও, তাহলে আইন তোমার পেছনে হাঁটবে, তোমাকে কিছু করতে হবে না। এই জায়গায় এসে আসিফ নজরুলের ভূমিকাটা শুধু বিতর্কিত নয়, বিপজ্জনক। কারণ তিনি একা কাউকে ছাড়াননি, তিনি একটি অনুশীলন প্রতিষ্ঠা করেছেন। আগের দিন হবিগঞ্জের পুলিশ হত্যাকারী মেহেদি, পরের দিন সুরভি, কাল অন্য কেউ, আজ জুলাই, কাল অন্য কোনো মৌসুম। আইনের শাসন এভাবে মরতে মরতে অভ্যাসে পরিণত হচ্ছে। বানিয়াচংয়ের মেহেদির ব্যাপারটা দেখুন, সে থানায় গিয়ে আগুন দেওয়ার দম্ভ করেছে, পুলিশ হত্যা করেছে বলে স্বীকার করছে এবং পুলিশকে হুমকি দিচ্ছে, তারপর গ্রেপ্তার হয়েছে, আদালতে গেছে, মুচলেকা দিয়েছে, শর্তে মুক্তি পেয়েছে। এই জুলাই খুনিকে মুক্তি দিতে রাষ্ট্রের কোনো সমস্যা হয়নি। মেহেদি শুধু খুনি নয়, সে সেই খুনের দম্ভ থানায় দেখাতে এসে পুলিশকে দিয়ে তাদের কাজ হাসিল করতে চাইছে। তাকে মুক্তি দেওয়ার কি কোনো কারণ থাকতে পারে? আমাকে বলেন তো। এরকম অপরাধের স্বীকারোক্তি দেওয়ার পরও মুক্তি দিয়েছে কারণ তার পরিচয় বানানো হয়েছে জুলাই যোদ্ধা। আসলে তার পরিচয় হওয়া উচিত ছিল জুলাই খুনি, তাই না?
সুরভির ব্যাপারটাও তাই। সুরভিকেও মুক্তি দেওয়া হয়েছে তার এই পরিচয়ের কারণেই। সকলেই দেখছে যে নিজেকে জুলাই খুনি হিসেবে স্ট্যাবলিশ করতে পারলেই 7 খুন মাপ। এমনকি তারপর এই পরিচয় ভাঙিয়ে দেশে কোটি কোটি টাকার ব্যবসা, চাঁদাবাজি যাই করা হোক না কেন, তার ভাগ শুধু আসিফ নজরুল কিংবা ফারুকের কাছে পৌঁছে দিলেই হলো, বাকিটা তারা দেখে নেবেন। এতে করে জুলাই খুনিরা ধীরে ধীরে বীর হয়ে উঠেছে, যেমন 1975 সালের খুনিরা হয়েছিল সূর্য সন্তান। রাষ্ট্র এভাবেই সন্ত্রাসী খুনি পরিচয়কে মহিমান্বিত করে আসছে সেই 1975 সাল থেকেই। গত 17-18 মাস ধরে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে যদি খুন, ধর্ষণ, নারী নির্যাতন, মব করে মানুষ হত্যা, ব্যবসা, চাঁদাবাজি করা জায়েজ হয়, তাহলে এরপর যখন বিএনপি ক্ষমতায় আসবে তখন তারা বলবে আমি বিএনপি করি, আমাদেরও 7 খুন মাপ হতে হবে। অর্থাৎ আজ জুলাই খুনি, কাল হবে বিএনপি কর্মী। আজ এক পরিচয়, কাল আরেকটা। বিএনপি ক্ষমতায় গেলে তারাও বলবে আমরা বিএনপি কর্মী, আমাদের জন্য সব হালাল। ক্ষমতা বদলাবে, সাথে সাথে ইনডেমনিটির রঙও বদলে যাবে, কিন্তু চরিত্র বদলাবে না। যারা আজ এই হস্তক্ষেপকে হাততালি দিচ্ছেন, কাল তারা এর শিকার হবেন। মজার ব্যাপার হলো, এই ইউনূস আর আসিফ নজরুল গংদের আমলেও আদালতে বিচার টিচার হচ্ছে, কিন্তু নির্বাচিতভাবে। আগস্টের পর নির্বিচারে হত্যাকাণ্ডের ইনডেমনিটি দেওয়া হয়েছে, তার মানে এরপর যা হবে তার বিচার হবে না, এই বার্তা দেওয়া হয়েছে। কিন্তু সময়ের চাকা থেমে থাকে না। মোহাম্মদ ইউনূসের সময়েও রাজনৈতিক বিভাজন বেড়েছে, গ্রাম পর্যন্ত আগুন গেছে, প্রায় 4 লাখ মানুষ জেলে, অগণিত বাড়ি লুট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। এটা কোনো স্বল্প মেয়াদী উত্তাপ নয়, এটা সংস্কৃতি হয়ে উঠেছে। আপনি যদি আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্টটি কেবল পড়েন, তাহলে আপনি দেখতে পাবেন যে কি ভয়াবহ অবস্থার মধ্যে আছে। তারা বলছে যে বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি নাকি তারা তুলে ফেলেছে, কিন্তু কি ভয়ঙ্করভাবে বিচারহীনতার সংস্কৃতি এখনো বর্তমান আপনি ভাবতে পারবেন না। কিভাবে জেলের ভেতর, কারাগারে আওয়ামী লীগ নেতাকর্মীরা মারা যাচ্ছে, কেউ কোনো খোঁজ রাখছে না। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মারা যাচ্ছে, গুম হচ্ছে, মবকে প্রেসার গ্রুপ বানিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যবহার করা হচ্ছে। এতে যারা খুশি হচ্ছেন তারা বুঝছেন না যে এই আগুন একদিন দরজায় কড়া নাড়বে। বিএনপি হোক আর জামাত ইসলামী হোক, কারোর জন্যই এই নজির নিরাপদ নয়। আজ যে অন্যায়ের পক্ষে ন্যারেটিভ বানানো হচ্ছে, কাল সেটাই ফিরবে। থানায় আগুন দেওয়া, মানুষ পুড়িয়ে মারা, এসবকে যদি যুক্তি দিয়ে জায়েজ করা হয়, তবে তালিকা লম্বা হবে। কে কাকে পুড়িয়েছে সেটা নিয়ে প্রতিযোগিতা চলবে। সুরভি মেহেদিরা যদি আওয়ামী লীগ পুড়িয়ে হাত পাকিয়ে থাকে, সেজন্য শাস্তি না পায়, তাহলে এরপর আসিফ, নাহিদ, হাসনাত, সার্জিসরা কিংবা নতুন সুরভি মেহেদিদের নিয়ে বিএনপি পোড়াবে। কারণ পোড়ানোর ট্রেনিং আর তার জন্য পুরস্কার তো তারা এখনই পেয়ে যাচ্ছে, তাই না? দেখেন তো সুরভির চেহারা, নাহিদের পাশে বসে কি আনন্দে জেলের বর্ণনা দিচ্ছে। এর আপনার নাবালেগ মনে হচ্ছে? এর মতো প্রশিক্ষিত খুনি বাহিনীরই নেতৃত্ব দিচ্ছেন আসিফ নজরুলের মতো আইনের শিক্ষক। বাংলাদেশের এই পরিণতি আপনিও দেখছেন, আমিও দেখছি, গোটা পৃথিবী দেখছে। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর, ভাবা যায় না। কিন্তু ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন।